আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ঈদের পর দিন সকালবেলা ফজরের নামাজটা শেষে কোরআন তেলাওয়াত করে হামজার জন্য রুটি বানাইতে বসলাম এবং রুটি বানানোর পর হালকা কিছু রুটি ওকে ছেঁকে দিই এবং ও রুটির সাথে বায়না ধরে ডিম পোস্ট খাবে। ওকে একটা ডিম পোস্ট করে দিই, তারপর ও খুশি ওর মতো নাস্তা করে। কিছু প্রয়োজনের জন্য বাইরে যাই, স্বপ্নে কিছু গ্রোসারিস জিনিসগুলো কিনবো। নিয়ত করি যে আজকে দুপুরের জন্য কাচ্চি রান্না করব। তো কাচ্চির জন্য ভালো বাসমতি রাইস অবশ্যই প্রয়োজন। আমি প্যাকেটের থেকে খোলা বাসমতি রাইস কিনতে পছন্দ করি। আসলে যেমন সামর্থ্য, আমার কাছে মনে হয় যে বাসমতি রাইস খোলাটা প্যাকেটের থেকে কিছু কম দাম হয়। তো আমি সবসময় স্বপ্ন থেকে খোলা বাসমতি রাইসগুলো কিনি, সেগুলো ভালো হয়, প্যাকেটের থেকে যে খারাপ তাও না। তো বাসমতি রাইস সিলেক্ট করি এবং সেখান থেকে আমি আধা কেজি বাসমতি রাইস নেই কাচ্চির জন্য। তো সেখানে যে সেলসম্যান আপু ছিল তাকে বলি এবং সে খুবই সুন্দর করে সেটা প্যাকেট করে দেয়। স্বপ্নের যে সেলসম্যান ভাইয়া কিংবা আপুগুলো আছে তাদের ব্যবহার খুবই অমায়িক হয় এবং ভালো হয়। আমি আমার প্রয়োজনীয় জিনিসপাতি চেষ্টা করি যে স্বপ্ন থেকে নেওয়ার জন্য। এই যে সুমাইয়াকে নিয়ে যাই অ্যাজ এ হেল্পার হিসেবে। তো কাচ্চির জন্য রেডিমিক্স যে হায়দ্রাবাদি কাচ্চি মশলা আছে সেটা খুঁজতেছিলাম। সেখানে আমি নিজে খুঁজলাম অনেকক্ষণ, কিন্তু পেলাম না। তারপর আমি সেলসম্যান আপুকে ডাকি এবং তার সাহায্য নিই মশলাটা খোঁজার জন্য। কিন্তু তিনিও খুঁজলেন অনেকক্ষণ, প্রত্যেকটাই র্যাকে খুঁজলেন, কিন্তু উনি পাইলেন না। না পাওয়াতে উনি বললেন যে ওনাদের নাকি শেষ। পরবর্তীতে আমি মুরগি কিনবো। খোঁজাখুঁজি করার পরে স্বপ্ন থেকে বের হব এমন সময় দেখি যে লুঙ্গির সেট, গামছার লুঙ্গির সেট খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে। যদি আমি কিনবো না, এটা তো আমাদের মেয়েদের স্বভাব, কিনতে যাই একটা হাতাহাতি করি আরেকটা। ঝাড়ুগুলো দেখলাম, তারপরে বিকালের নাস্তার জন্য কিছু স্ন্যাক্স আইটেম দেখলাম। দেখার পরে আমি অনেকগুলোই দেখলাম, স্ন্যাক্সগুলো ভালো লাগে আমার। আবার এইগুলো রেডিমিক্স তৈরি করা থাকে, শুধুমাত্র গরম তেলে নিয়ে ভাজলেই হয়। এগুলো আমার অনেক ভালো লাগে, আমি মাঝে মাঝেই স্বপ্ন থেকে এগুলো কিনে নিয়ে আসি। তারপর কাচ্চির জন্য চিকেন কিনতে গেলাম বাইপাইলে, ওখান থেকে চিকেন কিনি, মুরগি কিনা তারপরে রওনা হই। এই যে বাইপাইলে এই দোকানে, এই বড় মুদি দোকানে আমি পরবর্তীতে কাচ্চির বিরিয়ানি মশলা পাই। এক প্যাকেটই ছিল, আর ওই এক প্যাকেটই আমি কিনে নিয়ে আসি। আমার পরে একজন আসে, কিন্তু সে পায় না। আমি এই যে আলহামদুলিল্লাহ অবশেষে কাচ্চির বিরিয়ানি মশলাটা পাই। তারপরে বাসে আসি, সবগুলো রেডি করি এবং বাসমতি রাইসটা 70% শাহি জিরা দিয়ে রেডি করে, তারপরে এই যে ফুড কালার দিয়ে, জর্দার কালার যেটা থাকে ওটা দিয়ে সব কিছু যত কিছু লাগে রেডি করে একবারে দিয়ে চুলার উপর দিই। এই যে ফাইনাল লুক কাচ্চি। আধা ঘন্টা পরে আমি কাচ্চির ঢাকনাটা উঠাই এবং এই যে দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি জানি না কার কাছে আমার রান্না কেমন লাগে, কিন্তু আমার কাছেই আলহামদুলিল্লাহ, আমার কাছে আমার রান্না অনেক বেশি ভালো লাগে। নিজের রান্নার প্রশংসা আমি নিজেই বেশিরভাগ করি। তারপর কাচ্চিগুলো খাই, একটা ঘুম দিই। ঘুম থেকে উঠে আসরের সালাত আদায় করে এই যে গরম গরম দুধ চা খাইলে মাইন্ডটা একবারে ফ্রেশ লাগে, খুবই ভালো লাগে। তারপরে রাত্রে একটা ছোট ভাই এসে একটা কোন আইসক্রিম দেয়। তারপরে সর্বশেষ চটপটি খাই, ফুচকা খাই। আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই ছিল।